ঢাকা সহ দেশের সব নির্বাচন অফিসে চলছে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি। ময়মনসিংহের আন্দোলনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য কি জানাবেন? এনআইডি সেবা স্থানান্তরের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে একটি স্বাধীন সংস্থার কিন্তু ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে সেটি হলে কিন্তু তাদের জন্য অনেকটাই খারাপ হবে এবং তারা বলছেন যে প্রতিষ্ঠিত কাঠামো নষ্ট করা চলবে না। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন ভবন এবং জেলা কার্যালয়ের সামনে। কিন্তু আমরা দেখছি যে কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে ফোন দিয়ে আসা হচ্ছে সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হতে দেওয়া হবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছেন যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই যে আপনাদের কর্মসূচি কি কারণে, জানতে চাই কি কারণে। আপনারা জানেন এই এনআইডিটা 2007 সাল থেকে আমরা তৈরি করেছি ভোটার তালিকা বায়ো প্রোডাক্ট হিসাবে, অর্থাৎ ভোটার তালিকা তৈরির পাশাপাশি তারই বায়ো প্রোডাক্ট হিসাবে এনআইডিটা আমরা তৈরি করেছি এবং অতিরিক্ত কোনো জনবল বা অতিরিক্ত কোনো ব্যয় না করে শুধু আমাদের কর্ম এবং আমাদের এই মেধা এবং আমাদের যে দক্ষ জনবল দিয়ে তৈরি করেছি। এবং এই ডাটাবেসটা আপনারা জানেন সারা বাংলাদেশে 183টা সংস্থা ব্যবহার করে এবং এটা সবচাইতে নির্ভরযোগ্য ডাটাবেস। আর এই ডাটাবেসকে অন্যত্র সরে নেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে, তারই অংশ হিসাবে আমরা আজকে অবস্থান করেছি যে এই ডাটাবেসটা আমাদের কাছে থাকবে এবং আমরা এটা নিরাপত্তার সহিত ব্যবহার করব, মানুষ ব্যবহার করবে এবং মানুষ এনআইডি সেবা পাবে নির্বিঘ্নে সুন্দরভাবে। এই জন্য আমাদের আজকের এই অবস্থান। নির্বাচন কর্মকর্তারা বলছিলেন যে তাদের রক্ত ঘামে কিন্তু তারা এনআইডি যে কাঠামো সেটি কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের যে ডাটাবেস রয়েছে সেটি কিন্তু অন্যত্র সরিয়ে নিলে নাগরিকদের যে সেবা সেটি কিন্তু বিঘ্নিত করতে পারে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং তারা বলছেন এই সিদ্ধান্ত যদি অচিরেই বাতিল না করা হয় তাহলে তাদের কিন্তু আরো কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।